আমাদের আজকের আয়োজনটা মূলত ছিল, আপনারা জানেন হাসিনা পালিয়ে যাওয়ার পরও আজকে দীর্ঘ ৫-৬ মাস হয়ে গেছে। হাসিনা এবং তার দোসর যারা ছিল, যারা এই ছাত্র জনতার খুনের সাথে জড়িত ছিল এবং বিগত ১৫.৫ বছরে যারা গুম খুন লুটপাটের সাথে জড়িত ছিল, তাদের ম্যাক্সিমাম অধিকাংশ সংখ্যাকে কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই। আপনারা কিছুদিন আগে মানব জমিনের একটা রিপোর্ট দেখছেন যে ওবায়দুল কাদের ৩ মাস ৫ দিন বাংলাদেশে ছিল গণ অভ্যুত্থান পরিবর্তে। ৩ মাস ৫ দিন পরে উনি দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা জানতে চাই এই ৩ মাস ৫ দিন উনি কোথায় ছিল, সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর কাজ ছিল এবং কারা ওবায়দুল কাদেরকে আপনার সেফ এক্সিট দিল। আজকে আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখেছেন গতকালকে খুনি হাসিনার যে গ্রাফিতি ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এটা তার দোষরা মুছে দিয়েছে। আমরা তারই প্রতিবাদ শুরু, আমরা ওখানে একটা গ্রাফিতি ছাটাইছি এবং এই ইন্টারিম সরকারকে মানে খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বলার জন্য আমরা হাসিনার এখানে প্রতীকী ফাঁসির ব্যবস্থা করছি এবং তার কুশপত্তি লিগে আমরা পড়াইছি। ওরা মনে করেছিল যে গ্রাফিতি মুছে দিলে হাসিনার অপশাসন, হাসিনার অপকর্মকে মুছে দিতে পারবে, কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে ততদিন হাসিনা বাংলাদেশের মনে থাকবে। এটা কেন ভুল হবে? পরে আবার একই দিছে, কিন্তু আপনি এটা কেন ভুল হবে? আপনি ইভেন এটা না, হাসিনার অপশাসন নিয়ে আপনি দেখবেন গণ অভ্যুত্থান পরিবর্তী বিভিন্ন দেয়ালে গ্রাফিতি ছিল, অধিকাংশ গ্রাফিতি কারা মুছছে বলেন ভাই? ভুল এক জিনিস, অন্যায় এক জিনিস। আপনি ভুল অ্যাকসেপ্টেবল, অন্যায় অ্যাকসেপ্টেবল না। এটা ভুল ছিল না, এটা অন্যায় ছিল।